এই মুহূর্তে আমি আছি ঝাড়গ্রামে। আর মাত্র 22 দিনের মতো বাকি যে ভারত পশ্চিমবাংলার দুর্গোৎসব হতে চলেছে, যে দুর্গোৎসবকে কেন্দ্র করে গোটা বাঙালি সমাজ মাতোয়ারা হয়ে ওঠে এবং সেই দুর্গোৎসবকে কেন্দ্র করে পশ্চিমবাংলার অর্থনীতিতে একটা নতুন জোয়ার সৃষ্টি হয়। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় দুর্গাপুজো কতটা প্রস্তুতি চলছে, কীরকম প্রস্তুতি চলছে তাই নিয়ে খোঁজ খবর করতে আমরা বেরিয়েছি। এবং এই মুহূর্তে আমরা আছি এখানে এই পুজো কীরকম হবে সেই নিয়ে পুজো কমিটির যারা সদস্য আছেন তাদের সাথে কথা বলার জন্য আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে এবছরের দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা মানুষের মধ্যে প্রশ্ন আছে, আশঙ্কা আছে। আরজিকর কাণ্ডে যেভাবে মানুষ আজকে প্রতিবাদ প্রতিরোধে উদ্বেলিত হয়েছে এবং বিভিন্ন শ্রেণী থেকে এই দুর্গাপুজোকে এবারে উৎসবের আকারে না পালন করার জন্য মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে জেলার পুজোগুলো কতটা সেই ডাকে সাড়া দিচ্ছে বা কিভাবে তারা তাদের দুর্গাপুজোর প্রস্তুতি সারছে সেই নিয়ে সংবাদ সোচ্চার তার পুজো পরিক্রমা করার জন্য বেরিয়েছে। আজকে আমরা এই মুহূর্তে আছি ঝাড়গ্রাম সার্বজনীন দুর্গোৎসব মণ্ডপের কাছে। পুজোর আর মাত্র 20-22 দিন বাকি আছে। এবারে দুর্গাপুজো নিয়ে আপনাদের প্রস্তুতি কিরকম যদি একটু বলেন, এবং পুজো কমিটির কত বছরের পুজো, কিভাবে পুজো আপনারা করছেন সেই নিয়ে যদি। নমস্কার। আমাদের এবছর 94তম বর্ষ। আমাদের এবছর 94তম বর্ষ। দুর্গাপূজার প্রস্তুতি খুব ভালোই চলছিল, কিন্তু লাস্ট 4 দিন অতিরিক্ত বৃষ্টির জন্য আমাদের কাজ একটু পিছিয়ে গেছে। তো আবার আজকে সকাল থেকে মোটামুটি ওয়েদারটা দিয়েছে ভালো, তো আশা করি আমরা টাইমে কাজ কমপ্লিট করতে পারবো। একটা জিনিস হচ্ছে যে এই ঝাড়গ্রাম রাজবাড়িকে ঘিরে ঝাড়গ্রামের মানুষের একটা আবেগ বলুন, একটা মিথ বলুন কাজ করে। হ্যাঁ, সেই জায়গায় এই পুজো কমিটির কি রাজবাড়ির পুজো? এই পুজো কমিটি রাজবাড়ির যে আগে যিনি রাজা ছিলেন তিনি এই পুজোটি স্টার্ট করেছেন, এবং আমাদের পুজোর যিনি আপনার প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট তারা এই রাজবাড়িরই বংশধর। রাজবাড়িরই মানে বংশধর। রাজবাড়ির মানুষের একটা সংস্থান সম্ভব, থাকে এই হ্যাঁ। পুজোকে ঘিরে। এবং আমরা যে পুজোটা করছি এই জায়গাটাও রাজবাড়ির। আচ্ছা, এবারে একটা অন্য প্রশ্ন বলছি। এবারে আমাদের কলকাতা শহরের আরজিকর কাণ্ড নিয়ে যেভাবে প্রতিবাদ প্রতিরোধ হচ্ছে, সেখানে বহু পুজো কমিটি তারা তাদের সরকারি যে অনুদান 85,000 টাকা সেটা ফেরত দিয়েছে। এইরকম কোনো অনুদান আপনারা কি পান, আর সেটা কি ফেরত দিচ্ছে? না, আমরা অনুদান পাই, কিন্তু আমরা সেটা ফেরত দেওয়ার কোনো চিন্তা ভাবনা এখনো করিনি। কারণ দেখুন, কলকাতার দিকে 85,000টা অতটা ইয়ে করে না ম্যাটার, কিন্তু আমাদের এখানে গ্রামীণ এরিয়ায় আপনার 85,000 টাকা অনেক করে ম্যাটার। তো সেই হিসাবে আমরা এখনো অনুদান ফেরত দেওয়ার কিছু ডিসিশন নিইনি। পুজোর দিনগুলোতে আপনাদের এখানে শুধু পুজো ছাড়া আর কি কি ধরনের উৎসব হয় যেখানে মানুষ সমবেত? আমাদের দশমীর দিন দশেরা উৎসব হয়। আমাদের এই মাঠে আমাদের দশমীর দিন দশেরা উৎসব হয়, এবং সপ্তমী অষ্টমী নবমী এখানে আমাদের ভোগ রান্না হয়। গোটা ঝাড়গ্রামবাসী এসে আমাদের এখানে ভোগ খায়। আপনাদের এই পুজোতে মোটামুটি বাজেট কিরাম, কত টাকার বাজেট, প্যান্ডেল কে করেন এবং প্রতিমা শিল্পী কে? আমাদের বাজেট হচ্ছে এই বছর 12 লক্ষ টাকা। আমাদের ঠাকুর আসছে হচ্ছে বালিচক থেকে। কুশধ্বজ বেরা বলে একজন আছে, তিনি বালিচকে ঠাকুর বানান, সেখান থেকে আমাদের ঠাকুর আসছে। এবং যিনি প্যান্ডেল করছেন তিনি আমাদের এখানকারই লোক, হিলারি ডেকোরেটার্স, তিনি আমাদের মণ্ডপ করছেন। পুজো এবারে একটা বলা হচ্ছে, এবারে পুজো উৎসবের আকারে না করে শোকের মধ্যে দিয়ে পুজো করার কথা বলছে, যেহেতু আরজিকর কাণ্ডে একটি মেয়ে মর্মান্তিকভাবে তাকে খুন ধর্ষণ করা হয়েছে, যা নিয়ে কলকাতা শহর আজও উত্তাল। আপনারা কি মনে করেন, সেই পুজো কি উৎসবের আকারে হওয়া উচিত? না, দেখুন, পুজো বছরে দুর্গাপুজো বছরে একবারই আসে, এবং এই দুর্গাপুজোর দ্বারা অনেক লোক কাজ পায়, অনেক লোকের সংসার চলে দুর্গাপুজো। তো আরজি করে অবশ্যই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, তো সেটার অবশ্যই সঠিক বিচার হয়, আমরা খুশি হব। কিন্তু দুর্গাপুজোটা দুর্গাপুজোর মতন হলেই ভালো। দাদা আপনার নামটা কি? আমার নাম অরণ্য হাজরা।
আপনি পুজো কমিটি আমি আমি পুজো কমিটির সম্পাদক। ধন্যবাদ।